रोज रोज डिनारे एकघेয়েমি রুটি তরকারি পরোটা আলু ভাজা রুটি তরকারি পরোটা আলু ভাজা কার ভালো লাগে বন্ধুরা। আর একই খাবার দেখতে প্রতিদিনও খুব একটা ভালো লাগে না। তাহলে যদি সেই উপকরণ দিয়ে একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের খাবার তৈরি করি তাহলে কেমন হয়। আজকের খাবারটি তাদের জন্য। একটু করতে টাইম লাগে, তবে খেতে কিন্তু বেশ মজাই লাগে। চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। এখানে কোয়াশ আছে দুটো বন্ধুরা, খুবই উপকারী দুটি সবজি। আমি আগে কোনো দিন খাইনি। বাজারে গেলে বাজারে দেখি প্রতিদিন, দেখে মনে হয় কি পেয়ারা, বারুইপুরের পেয়ারার মতো, কিন্তু এনেছি অনেক দিন, 8-9 দিন হয়ে গেছে, খাওয়ার হয়নি। তাই আজকে ভাবলাম এটা তৈরি করি, আর প্রথম দিন যেহেতু খাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কোয়াশের ভেতরে এটা পেয়ারার মতো অনেকটা, এই ভেতরে যে একটু শক্ত শ্বাস আছে এটা আমি কেটে নেব। এটা ছুরি দিয়ে কাটা যাবে না, কারণ আমি বটি দিয়ে কেটে অভ্যস্ত, তাই কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ভেতরের যে শক্ত শ্বাস আছে ওটা কেটে নেবেন। আর দেখুন মিষ্টি কুমড়ো, খুব সুন্দর মিষ্টি কুমড়ো। এই দানাগুলো ফেলে দেওয়ার নয়। যাদের হাই প্রেশার আছে, ডায়াবেটিক্স আছে, দানাগুলো খেলে কিন্তু ভীষণ উপকারী, মানে উপকার হবে। দানাগুলো ফেলে দিয়ে কুমড়োটাও খোসা ছাড়িয়ে নিয়ে এখানে আলু ভাজার মতো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। কোয়াশ নিয়েছি, দুটো পাকা লঙ্কা নিয়েছি গোটা। কোয়াশগুলো প্রথমে একটু হালকা সিদ্ধ করে নেব। আমি কোনোদিন খাইনি, একটু নুন দিয়ে দিলাম আর একদম হালকা একটু সিদ্ধ করব। আমি ইউটিউবে দেখেছি বা মানে গুগল সার্চ করে দেখেছি কোয়াশের মানে ভীষণ উপকারিতা। এটা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়া যায় না, শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর কুমড়োটা এখানে বন্ধুরা কুমড়োর পরোটা হবে, মানে এই কোয়াশ আলুর সবজির পুর ভরা কুমড়োর পরোটা। তো একটু ভিন্ন রকমের ভিন্ন স্বাদের, আপনারা প্রথমেই দেখতে পেলেন। কুমড়োটা কেটে একটা সিটি ফেলে নেব, কারণ জল দিয়ে সিদ্ধ করতে গেলে টাইম লাগবে, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু নুন দেবো, হলুদ দেবো না, কারণ কুমড়োর কালারটা এমনিতেই খুব সুন্দর। আর হলুদ দিয়ে সিদ্ধ করলে এটা পরোটা তৈরি করার সময় একদম পুড়ে যাবে, কালো হয়ে যাবে। একটা সিটি ফেললেই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। কুমড়োটায় একটা সিটি ফেলে নেব। যেটা বলছিলাম বন্ধুরা, রুটি তরকারি পরোটা সেই একঘেয়েমি খাবার, তাই একটু আলাদা করে আমরা তৈরি করি। দেখুন এখানে কোয়াশটা সিদ্ধ হচ্ছে। এইবার যে আলুটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কোয়াশের কালারটা দেখুন কত সুন্দর। এটাই কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা কিনা আমার জানা নেই, কারণ আজ আমি প্রথম দিন খাচ্ছি, আগে কোনো দিন খাইনি। বাজারে দেখি, আর দামও খুব একটা বেশি নয়, মনে হয় আমার 520 টাকা নিয়েছিল, এরকমই হবে, অতটা স্মরণ নেই। বেশ কিছুদিন হলো এনেছি, কিন্তু খাওয়া হয় না আর। তা 3টে এনেছিলাম, এখনও 2টো মানে আজকে ইউজ করলাম, আরও একটা রয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা মাছের ঝোল, ডাল বা সবজিতে দিয়ে খেলে ভালোই লাগবে। তা এইখানে এটা দিয়ে একটু পুর তৈরি করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে, কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিলাম। সর্ষের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, ওই সিদ্ধ লঙ্কা, ওটাই দিয়ে দিয়েছি। এইবার এই সবজিটা ঢেলে দিলাম। কোয়াশের কালারটা দেখুন বন্ধুরা, এতটা সুন্দর ব্রাইট, মানে দেখলেই খেতে ইচ্ছা করে। আর এটা মনে হয় ডালে অনেক সবজির সঙ্গে ইউজ করা যাবে। আমরা তো নর্মালি সব সবজি খাই, এটা খেতে খুব একটা খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে। এখানে পরিমাণ মতো একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করব না, যেহেতু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। হালকা ফ্রাই করে একটু নাড়াচাড়া করে একটু কিছু উপকরণ দিয়ে নামিয়ে নেব। তা রোজ রোজ একঘেয়েমি ওই রুটি তরকারি না খেয়ে যদি একটু আলাদাভাবে সেই সব উপকরণ দিয়ে তৈরি করি, তাহলে দেখবেন বাড়িতে বাচ্চা থাকলে রোজ রোজ একঘেয়েমি খাবার বড়দেরও খেতে ভালো লাগে না। সেই দৈনন্দিন মানে প্রতিদিনের জীবনে একই রুটি তরকারি আলু পরোটা, মানে এটা একটু মানে বিরক্তিকরও বটে। এখানে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব এইভাবে, তাহলে জলটাও একদম ঝরে যাবে। আর এখানে দেখুন সবজিটা হয়ে গেছে ভাজা ভাজা, সেই আলু ভাজার মতোই হয়েছে। আমার মেয়ে খেয়ে বলছিল, মা কুমড়ো দিয়েছো তুমি, আবার কুমড়ো দিয়েছো।
কিন্তু ও তো বোঝেইনি যে এটা কুমড়ো না কোয়াশ, কারণ আগে কোনো দিন খাইনি। এখানে একটু ফ্রাই মশলা দিয়ে দিলাম। আপনারা যে কোনো মশলা একটু দিতে পারেন, জিরের গুঁড়ো বা একটু ম্যাগি মশলা আর ফ্রাই মশলা যে কোনো একটা দিলেই বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আরেকটু আমি কারি পাতা দিয়ে দেব, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। ব্যাস, এই তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একটু সর্ষের তেল দেব নামানোর আগে। ব্যাস, রেডি হয়ে গেল তো পুরটা। এইবার এখানে আছে কুমড়োটা এইভাবে আমি ম্যাশ করে নেব। কুমড়োটা যেন সব তো গলেই গেছে, কোথাও গোটা থাকলে ভালো লাগবে না, তাই এইভাবে ম্যাশ করে নেব। কুমড়োটা গরম থাকতে থাকতে দেখুন একদম ম্যাশ হয়ে গেছে, এর মধ্যে কোনো জল যাবে না। এখানে কুমড়ো যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই হালকা একটু নুন দেব, কোনো প্রকার অয়েল দেব না। একটুখানি জাস্ট সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এইবার আটা দিয়ে এটাকে মাখবো, অল্প অল্প করে দিয়ে মাখবো। মেখে সুন্দর একটা সফট ডো তৈরি করব। জল এতটুকু লাগবে না বন্ধুরা, আর একবারেও আটা দেওয়া যাবে না। অল্প অল্প করে আটা দেবেন, অল্প অল্প করে মাখবেন, তাহলে সেই পরোটাটা বা সেই রুটিটা খেতে ভালো হয়। আমার মাখা হয়ে গেছে। একটা সুন্দর দেখুন কালারটা জাস্ট অসাধারণ। কুমড়োর কালারটা এত সুন্দর। আমি এর আগেও কুমড়োর পরোটা তৈরি করেছি। এটা আমি ঝুড়ি দিয়ে ঢাকবো। কেন ঢাকবো বন্ধুরা? কারণ যেহেতু গরম কুমড়োটা, আর এটা পরোটা ভেতরে পুর দেওয়া তৈরি হবে, থালা দিয়ে ঢাকলে এটা ঘেমে যাবে, আরও নরম হয়ে যাবে। তাই এটা আমি ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, যাতে আর এটা ঘেমে জল না বেরোয়। আমি 1-1.5 ঘন্টা পর পরোটাটা তৈরি করব। তা দেখুন, এই যে তরকারি আর এইটা হচ্ছে ডো। অনেকটা ডো হয়েছে, পুরোটা তো লাগবে না আমার। যতটা আমি 5টা, এটাকে কি নাম দেব, পরোটা দেব না কি দেব আমি জানি না, আপনারাই নাম দেবেন। 5টা ডো তৈরি করব। এখানে সাদা তিল নিয়েছি আর হালকা একটু ময়দা নিয়েছি। ময়দা বা আটা যেটা খুশি আপনারা নিতে পারেন। তা 5টা বেশ বড় সাইজের ডো নিয়েছি। আমরা দুজনে খেয়েছিলাম 5টা এই পরোটা। আমি কম খেয়েছি, আমার মেয়েটা বেশি খেয়েছে, ওর ভালো লেগেছে। এই যে তিল, একটা সাইডে আমি একটু তিল দিয়ে দিলাম, বেশি করে তিল দিয়ে এটাকে বেলবো বন্ধুরা। পরোটাটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, সেইভাবে বেলতে হবে। বেশি মোটা হলে এটা কাঁচা থেকে যাবে ভেতরে, আর বেশি পাতলা হলে পুর বেরিয়ে যাবে। তাই মিডিয়াম ওয়েতে এটাকে বেলতে হবে। তো বেলা হয়ে গেছে, সাইজটা বেশ বড় হয়েছে। এইবার আমি অনেকটা পরিমাণ পুর এর মধ্যে দিয়ে দেব, যাতে আলাদা করে এইটা খাওয়ার সময় অন্য কিছুর আর প্রয়োজন না হয়। বন্ধুরা আমি 2টো খেয়েছিলাম, মা 3টে খেয়েছিল। তো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি উল্টে দেব। এইভাবে দিয়ে দেব উল্টে। আপনারা যে কোনো শেপে দিতে পারেন নিজেদের পছন্দ মতো, যেটা দেখে বাচ্চাদের একটা অ্যাট্রাকশন হয় যে আলাদা কিছু ওরা ডিনারে খাচ্ছে, বা এটা আপনারা টিফিনেও দিতে পারেন। কারণ বাচ্চারা তো আজকাল সবজি খায় না, ওদের খাওয়ানো খুব মুশকিল, বিশেষ করে একটু দুষ্টু বাচ্চা যারা। তো এইভাবে দেখুন তিলগুলো খুব একদম ভেসে ভেসে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দেব, ফুলে রয়েছে যেহেতু অনেকটা পরিমাণ পুর দিয়েছি। এইবার এই কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব, তাতে কি হবে, পুরটাও বেরিয়ে যাবে না আর দেখতেও ভালো লাগবে। এর একটা ধরে আমরা যেমন প্যাটিস খাই, সিঙ্গারা খাই, বাচ্চারা সেইভাবেই খেয়ে নেবে। এটাকে আপনারা বিগ সাইজ সিঙ্গারাও বলতে পারেন। তা দেখুন এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব একে একে। এটা একটু ছোট হয়েছে, বাকিগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে, অনেকটা বড় হয়েছে বাকিগুলো। এর বড় যে আমরা বাজারে সিঙ্গারা খাই, বড় 2 পিস। তা চলুন এবার কিভাবে ভাজবো এটা দেখাবো বন্ধুরা। আপনারা বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তা ভাজার জন্য এখানে আমি তাওয়া নিয়ে নিয়েছি। প্রথমে তাওয়াটা গরম হলে সেই তাওয়ায় বসিয়ে দেব দুটো। আমি 2 রকম ভেজে আপনাদের দেখাবো। প্রথমে আপনারা তেল দিয়ে ভাজতে পারেন, সেটা দেব না, আমি পরে দেখাচ্ছি। 2 রকমভাবেই
আপনারা যদি হেলদি করে এটা খেতে চান তাহলে অয়েললেস পুরো এটা ভাজতে পারেন। দেখুন এইভাবে প্রথমে তাওয়াটা গরম হবে, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে ভাজবেন উল্টে পাল্টে, মানে যেহেতু মোটা আর পাতলা আছে দুটো সাইড, সেইভাবে এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে একটু প্রেস করে করে সেঁকে নেবেন। এইভাবে আপনারা পুরো তেল না দিয়েও এটাকে সেঁকে নিতে পারেন, তবুও ভালো লাগবে। এর একটা আলাদা টেস্ট আর তেল দিয়ে ভাজার আলাদা টেস্ট। যারা চাইছেন সম্পূর্ণ ডায়েট করবেন তারা এইভাবেই ভেজে খান, অসুবিধা নেই। আর যদি কেউ একটু মুখরোচকভাবে খেতে চান, খুব বেশি তেল লাগবে না, সর্ষের তেল দিয়ে আমি ভাজলাম, এই একবার তেল দিলাম, এতেই পুরো মানে 5টাই ভাজা হয়ে যাবে। এইভাবে উল্টে দেব বন্ধুরা, দেখবেন ভীষণ কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। কিন্তু একটু প্রেস করে করে এটাকে ভাজতে হবে, মানে উল্টে পাল্টে, যাতে চারি সাইডগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। কারণ কোথাও একটু মোটা আছে, কোথাও একটু পাতলা আছে, আর যে সাইডগুলো আছে সেই সাইডগুলো একটু দেখে ফ্রাই করে নিতে হবে। যে সকল বন্ধুরা নতুন আছেন, নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এই দেখুন এইভাবে এটাকে ভাজতে হবে, এইভাবে ধরে। আর এই মোটা সাইডটা যেহেতু একটু ভাজার মুশকিল হয়ে যাচ্ছে, তাই এইভাবে ধরে ঠিক উল্টে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন একটু লাল হয়ে গেছে, এইভাবে ধরে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে পুরো সাইডগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক আমাকে অনেক মোটিভেটেড করে, কমেন্টস করবেন আর কি কি রেসিপি আপনারা দেখতে চান। দ্বিতীয়ত হলো ভুল ত্রুটি হলেও সেটাও কমেন্টস করে জানাবেন, তাহলে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেব। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। একটু লাল হয়ে গেছে ভাজা, এই তেলের মধ্যেই বাকি দুটো আমি দিয়ে দেব। খুব একটা তেল বন্ধুরা লাগে না, দারুণ ক্রিপসি, ওপরে ক্রিপসি আর ভেতরে দারুণ একটা ফ্লেভার, দারুণ খেতে লাগে। মানে শক্তও না, একদম পুরো আলুর মতো, বোঝা যায় না। আর কোয়াশটা না আলাদা একটা টেস্ট আছে, খুবই সুন্দর। তো কেমন লাগলো বন্ধুরা এই নতুন রেসিপি, কমেন্টস করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আপনাদের এর সহযোগিতায় এগিয়ে চলা সম্ভব, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে একা একা এগিয়ে চলা সম্ভব নয়। টাটা, বাই বাই।